নমস্কার, শুভ সকাল। অনেক দিন কোনো ভিডিও করা হয় না। কিছুদিন যাবৎ খুবই অসুস্থতার মধ্যে দিয়ে আছি। এখন একটু ভালো আছি, তাই আজ কিছু মনের কথা শেয়ার করতে চাইছি। আমি যেহেতু লিখতে ভালোবাসি, তাই আমার মনের কিছু কথা। যখন মানুষ কাউকে দোষ দেয় না, কারো দোষ বিচার করে না, সে সব দোষ নিজের ওপর নিয়ে দূরে সরে যায় সব কিছু থেকে। যদিও কেউ তার বিরুদ্ধে চক্রান্ত করে, তাকে একটি ভালো জায়গা থেকে সরিয়ে দেয়, তাও অনেক সময় সবই জেনে অনেকে অনেক কিছু বলে না, তা সে আস্তে করে সরে যায়। যদিও অনেক কিছু বলার ছিল, কিন্তু সে নীরবতা দিয়ে নিজের স্থান ছেড়ে দেয়। জীবনে অনেক ওপরে যাওয়া, অনেকভাবে ওপরে যাওয়া যায়, কিন্তু কিছু মানুষ আছে যারা সত্যি ওপরে যাওয়ার জন্য কোনো রকম কিছু ভুল কাজ করে না। খুব সহজেই যা পাওয়া যেত তা ছেড়ে দেওয়া যায়। আমি মনে করি অনেক বড় হতে গেলে অনেক সময় আমরা অনেক ভুল কাজ করি। সেই ভুল কাজগুলো ছাড়া আমরা বড় হতে পারি। হয়তো আমরা কিছুদিন হয়তো খুব কষ্ট পাবো, তো একদিন আমাদের সেটা সয়ে যাবে। সেটা নিয়ে আমাদের বেশি ভাবা উচিত নয়। কখনো কখনো জীবনে একা বাঁচা ভালো। খুব খারাপ বন্ধুদের থেকে এড়িয়ে থাকাই ভালো। জানি অনেকে ভুল বুঝবে, কিন্তু তারা একদিন ঠিকটা বুঝতে পারবে, এবং আমি যে সঠিক এবং আমি যে নিজেকে প্রমাণ করতে চাই না, সেটা অনেকেই ভুল বুঝতে পারবে যে আমি ঠিক। প্রমাণ করার দরকার নেই, প্রমাণ করতেও আমি চাই না। আমার যেটুকু মনের ইচ্ছা, আমি যেটুকু লিখতে ভালোবাসি, এখন থেকে ফেসবুকের মাধ্যমেই লেখার চেষ্টা করব। সহানুভূতি দিয়ে আমি কারোর মনে জায়গা নিতে চাই না। আমি জানি যারা বড়রা আছেন তারা বুঝতে পারবেন একদিন যে আমি ঠিক ছিলাম, এবং আমার কোনো উদ্দেশ্য ছিল না কারোর ক্ষতি চাওয়ার। আমি যখন কোনোদিনও কাউকে নিচে নামাতে চাইনি, আমি চেয়েছিলাম সকলেই বড় হোক,
সকলেই নিজের নিজের জায়গাতে বড় হোক। আমি সবসময় সবাইকে গাইড করতাম। আমি কখনো চাইনি কেউ নিচে নেমে যাক। সবসময় সকলকে ভালো বুদ্ধিটাই দিতাম, কখনো খারাপ বুদ্ধি দিইনি। কিন্তু কিছু মানুষ ভেবেছিল আমি বোধহয় তাদেরকে নিয়ে কিছু বলবো, তাই তারা আমাকে নীরবে খুব বুদ্ধি করে সরিয়ে দিল। তাতে কিছু এসে যায় না। লেখার স্থান ওপরে। আমার যদি কিছু লেখার ইচ্ছা থাকে বা বলার ইচ্ছে থাকে, আমি সেটা ফেসবুকে লিখতে পারি। সেখানে হয়তো কারোর কিছু বলার থাকবে না, বা আমার কবিতা বা আমি যে ভিডিওগুলো বানাই বা আমার নিজের মনের কথা, সেগুলো আমি ফেসবুকে বলতেই পারি। আমার কবিতা বলার ইচ্ছে হলে আমি ফেসবুকে বলে নেব। আর মানুষ যদি সত্যিই শুনতে চায় আমার কথা, তারা ফেসবুকে তারা শুনে নেবে। তাই আমি চেষ্টা করব ফেসবুকে কিছু লেখার, কিছু বলার। আমি জানি যারা আমাকে ভুল বুঝলো, তাদের ভুল একদিন ভেঙে যাবে। আমি সত্যিই সঠিক, সেটা নিজেকে প্রমাণ করতে চাই না, এবং সবার কাছে বলে বেড়াতেও চাই না। আমি বলাতে বিশ্বাসী নই। আমি জানি আমি সঠিক, একদিন সকলে তা বুঝবে। এবং আমার কোনো স্টেজ লাগবে না, আমি কোনো স্টেজে উঠতে চাই না। যখন তারা ভুল বুঝবে, তারা আমায় ঠিক এসে বলবে। সময় উপর ছেড়ে দিলাম সবটা। একদিন সময় প্রমাণ করবে আমি ভুল না ঠিক। ধন্যবাদ। শুভ সকালের শুভেচ্ছা রইল। আমার বাবার একটি প্রিয় কবিতা দিয়ে আজকের আমার এই কথাগুলো শেষ করি। অশ্রু। চোখের জলের মূল্য কজন বোঝে? কেউ বোঝে না। এই পৃথিবীটা বড়ই কঠিন, আপনরা সব পর হয়ে যায়। যখন ওপরের দিকে তাকাই, বাবাকে দেখতে পাই, মনে হয় বাবা আছে ওই আকাশে, তারার মাঝে। অনেক দূরে চলে গেছে, আর ফিরবে না কোনো দিনও। তবু বাবার জন্য আমি মন থেকে সব সময় প্রার্থনা করি, বাবা তুমি যেখানেই থাকো ভালো থাকো। সব সময় বাবার কথা মনে হয়। শুভ সকালের শুভেচ্ছা রইল। ভালো থাকবে।